محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله عليك قبة القبر تجاهد في سبيل الله عليك قبة القبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وحفظت ذنوب الله وسألي أمنا ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبر بعد وفاته كمن زارني في حياتي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক বা নওজওয়ান গণেরা আজকের আমাদের সারা বেরিয়া গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত
খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তারা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করিয়েছেন যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ পড়ি, পড়া হয়তো নাকি কার উপর? আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর। কি আকীদায় পড়েন? জিন্দা নবী না মরা নবী? কথা বলে না। এখন আবার নতুন করে সব মোবাইলের মুফতি এলাকায় গজাচ্ছে। এটা হ্যাঁ, গত কয়েক বছর আগে অজ করে গেল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হিসাব বলে আমরা সময় নষ্ট করি না। মনে আছে আপনাদের? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কোরআন শরীফ না কারো মন গড়া তৈরি? তাহলে গুলো বলে কি করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এসব বলে সময় নষ্ট করি না। আস্তাগফিরুল্লাহ বলে। সানাউল্লাহ সিদ্দিকী জলসায় খালি পায়ে উঠেছে না জুতো পরে? কথা কিছু বোঝে না। নতুন করে এখন মোবাইলের মুফতি, তারা জিন্দা নবী মানে না। নাউজুবিল্লাহ বলেন। কবর জিয়ারত হয়তো করেন তো, কবরে গিয়ে সালাম দেন তো, কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী, আপনাদের উপর আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, বর্ষণ হোক। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, আপনারা আমাদের আগে আগে চলে গেলেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসছি। কাকে শোনালে? মাছ গাছটাকে? কথা বলে না। ওই খাজুর গাছটাকে? কাকে? কবরবাসীকে। যদি নাই শুনলো সালামটা কাকে দিলেন আর কাকে শোনালেন? আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, আপনারা আমাদের আগে আগে চলে গেলেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসছি। আমরা এগুলো বলি না, বলি না? কাকে শোনাচ্ছেন? মুর্দাকে। সাধারণ মুর্দার জন্য ঈমান হলো মুর্দা শুনতে পায়, নবীর জন্য ঈমান এত কমজোর কেন? ওরা আমার নবীকে জিন্দা নবী মানে না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আপনাদের বিশ্বাসটা কি, মরা নবী না জিন্দা নবী? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের নবী স্বয়ং নিজে বলেছেন আল আম্বিয়াউ আহইয়া কুবুরহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। ওই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর, যাদের উপর
আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন। আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওই রাস্তাটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা হলেন জিন্দা। জোরে বলে, উম্মতি নবীকে দুটো জিনিস দেয়, একটা হলো দরুদের নাজরানা, আর একটা হলো সালামের হাদিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? দরুদ পড়লে সওয়াব, দরুদ শরীফ যদি আমরা পড়ি আমাদের নামায় আমাল আল্লাহ সওয়াব দেবেন। আল মুকাশশাফাতুল কুলুব বলে একটা কিতাব হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন। মুজাদ্দিদের যে নাসাল আছে, কেউ কেউ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহকে মুজাদ্দিদের নাসালের মধ্যে গণতি করেছেন। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ इसमें आजा रह गए, रूहे बिलाली ना रही, फलसफा रह गया, तलकीन गजाली ना रही। আজানের রেওয়াজ রয়ে গেছে, হযরতে বিলালের আজান কিন্তু নাই। হযরতে বিলালের আজান নাই। যে বিলাল আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, এই শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে আমার নবীর দিকে ইশারা করে দেখাতেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যখন অফার শরীফ পেয়ে গেলেন, হযরত বিলাল মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, থাকতে পারতেন না। যে মদিনায় রাসূল নাই, সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। হাফসি বিলাল, বিলাল ইবনে রাবাহ, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, কালো, দরজা ছিল আলা। সুবহানাল্লাহ বলে, যিনি আমার রাসূলের মুয়াজ্জিন বিলাল হাফসি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন। এক রাতে বেশ অনেক কমাস পরে খব দেখছেন আমার নবীকে। আল্লাহর রাসূল স্বপ্নে বলে, বিলাল, সেই যে তুমি আমার মদিনা শরীফ ছেড়ে চলে গেলে, তুমি কি আমি নবী আমার মদিনায় আসবে না? তুমি আমি নবী আমার সাথে আর দেখা করতে আসবে না? হযরত বিলাল সহ্য করতে পারলেন না, মদিনা শরীফে গেলেন। হযরত বিলাল যখন মদিনায় ঢুকছেন, গোটা মদিনা শরীফ একটা আনন্দ ঢেউ যে উঠছে। নবীর মুয়াজ্জিন বিলাল আসছে। হযরত বিলাল গেলেন রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলে আজান দেন। হযরত বিলাল বললেন, না, আমি দিতে পারবো না। ইমামে হাসান হুসাইন ধরেছে রাদিয়াল্লাহু তাআলা, চাচা যান একবার আজান দেন। ইমাম হাসান হুসাইনের কথাটা হযরত বিলাল ফেলতে পারলেন না। কেন? আল্লাহর রাসূল বলেছেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, সেজন্য আল্লাহকে মহব্বত করলো। জোরে বলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার নবীকে খুঁজে পাচ্ছে না। নবীর ইশকে, নবীর ভালোবাসা হযরত বিলাল বেহুশ জমিনে পড়ে গেছিলেন, বেহুশ জমিনে পড়ে গেলেন। আমরা নবীকে দুটো জিনিস দিই, একটা হলো দরুদের নজরানা, আর একটা হলো সালামের হাদিয়া। আল মুকাশশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, ফলসফা রহ গয়া, তালকিন গজালি না রহি। ইমাম গাজ্জালী হুজুরের সেই ফলসফা নাই, ফলসফা আছে, সেই ফলসফা নাই। উনি আল মুকাশশাফাতুল কুলুবে লিখেছেন, আল্লাহ পাক একটা দরিয়া করেছেন, ৭তম আসমান থেকে ৭তম জমিন। যখন কেউ একবার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছেন, পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা দুনিয়াটা তার ডানা পালকে ভর্তি। যখন কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাকের হুকুমে ওই সোনার দরিয়া একবার ডুবুট কেটে নেয়। ডুবুট কেটে ওঠে, এই ডানা থেকে অগণিত সোনার ফোঁটা টপকে টপকে পড়ে। এক এক ফোঁটা থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর উপর যে দরুদ শরীফ পড়ে, তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাইতে থাকে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এবার বলবেন ফেরেশতা কত? ফেরেশতাদের কিবলার নাম কি? কথা বলে না। ফেরেশতাদের কিবলার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ।
আবাদ করা ঘর। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, নবী পাক গিয়ে দেখলেন এই বাইতুল মামুরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। জোরে বলেন, দুনিয়ায় কাবাটা আল্লাহ ওনার দ্বারা নির্মাণ করিয়েছেন। সেই কাবার সোজাসুজি সোজা উপরে, কেউ বলেছেন তৃতীয় আসমান, কেউ বলেছেন চতুর্থ আসমান, বেশিরভাগ মজবুত কওল হলো সপ্তম আসমান, সিধা কাবা শরীফের উঁচুতে। আল্লাহর রাসূল বলেছে বাইতুল মামুর যদি নিচে নেমে আসে, পুরো এসে কাবা শরীফের উপরে পড়বে। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, এই ব্যাখ্যা পাবেন আপনি, সিধা কাবা শরীফের উপরে পড়বে। বাইতুল মামুর প্রত্যেকটা দিন ৭০,০০০ করে ফেরেশতা সুযোগ পায় নামাজ ইবাদত করার জন্য। যে ফেরেশতা একবার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাটা দ্বিতীয়বার সুযোগ পাবে না। জোরে বলেন, এবার ভেবে নেন ফেরেশতা কতজন। এক একটা মানুষ আল্লাহর কাবাকে ২০ বার, ৩০ বার, ৫০ বার পর্যন্ত তাওয়াফ করে, হয় না? হজ করে না? হজ হয় না? আর যে বাইতুল মামুর যেই ফেরেশতা একবার গিয়ে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সুযোগ হবে না। এবার ভেবে নেন কত ফেরেশতা। সেই নবী দরুদ শরীফ, দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে কি? সালাম দিলে জবাব, জবাব। জোরে বলেন, আমাদের কান নেই শুনতে পাই, আমাদের কান নেই শুনতে পাই। গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হযরত খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ নবী পাকের রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী পাককে গিয়ে সালাম দিতেন, নিজে কানে আওয়াজ পেতেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাশাইখুল হিন্দ। এক হিন্দুস্তানের শায়েখ, আমি নবী, আমার তরফ থেকে সালামের জবাবটা তুমি নিয়ে নাও। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কান তৈরি করেছিলেন, দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে জবাব। যত বেশি নবীকে সালাম দেবে, উম্মাত উম্মাতিয়ান নবী সম্পর্কটা তত কাছে তৈরি হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা এসেছে ঈমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানে, এই ঈমান তৈরি করে। আল্লাহর রেজা, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন। যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন, মানবে, মানার মতন মানেন। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানে, ওই ঈমান তৈরি করে। আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি অর্জন করেছেন আল্লাহ পাকের জলিলুল কদর নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। জানার গোটা শরীরটা 18টা বছর পোকা ছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীরটা 18 বছর পোকা। একবারের জন্য আল্লাহর দরবারে বেজার হয়নি। 18 বছর পোকা নিয়েও আল্লাহর ইবাদত উনি জারি রেখেছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই 18 বছর উনার বিবি হযরত রহিমা, হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত জেগে জেগে স্বামীর রক্ত আর পুঁজগুলোকে মুছতেন। সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে গিয়ে লোকের বাড়ি থেকে কাজ করতেন, আবার সন্ধ্যার আগে ফিরে এসে স্বামীকেও খাওয়াতেন, নিজেও খেতেন, আবার স্বামীর রক্ত পুঁজ আর মুছতেন। 18 বছর। জোরে বলেন, এই স্বামী, এই বিবি আমাদের সমাজে পাবেন? 18 দিন করবে, কথা বললে না, 8 দিন করবে, 8 দিন, 8 ঘন্টা থাকবে, কথা বলে না, 8 ঘন্টা। গোটা শরীরে যদি পোকা থাকে, সামান্য 2 দিন কেশে মরেছে, 50 হাত দূরে লাশ প্যাকিং করা, ছেলেটাও কাছে যাচ্ছে না, 50 হাত দূর থেকে বলে দেখতে পাচ্ছে, পলিথিনের ভেতর দিয়ে বাপের মুখ দেখা যায়, কথা বলে না, বলে দেখতে পাচ্ছি। কেন? ভয় লাগছে, যদি ওটা আমাকে ধরে নেয়। একটু হ্যাঁ দেন, ঠিক বলছি না ভুল বলছি? মায়ের লাশ ছেলে তোলে, কত বাড়িতে কেটে গেছে, স্বামী মরে পড়ে আছে, বিবি কাউকে খবরটাও ভয় দিতে পারছে না, ওই কোণেই পড়ে আছে। বিবি মারা গেল, ঘরে কেউ নাই, স্বামী দেখতেও গেল না, ভয়ে। জ্বর ছিল, জ্বর আর কাশি ছিল, যদি আমারও হয়ে যায়।
আর গোটা শরীরে পোকা হলে থাকবে বলে মনে হয়? একটু হ্যাঁ দেন, গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে। 18 বছর সেবা করেছে। কারোর এমন স্বামী আছে বলেন ওরকম যদি বিবি অসুস্থ হয় স্বামীটা তার সেবা করবে? এটা হ্যাঁ দেন। 20 বছর বিয়ে হলো, 20 বছর ঘুম থেকে উঠলেই সামনে চা। বউটার 1 সপ্তাহ জ্বর, স্বামী হয়ে পারেন না বিবির মুখের কাছে গিয়ে খাবারটা ধরতে। খালি আশা করছেন কেন বিবি আপনার সেবা করবে। বিবি অসুস্থ হলে বিবিটা আশা করতে পারে না স্বামীও আমার পাশে দাঁড়াবে। এই উভয়ের ভালোবাসা সুখে দুঃখে পাশে থাকাটার নামই তো সংসার। আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দান, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। 18 বছর সেবা করেছেন, সারা রাত ধরে খালি পূজার রক্ত মুছতেন, আবার সকাল হলে চলে যেতেন, আবার সন্ধ্যে ফিরে আসতেন, স্বামীকে খাওয়াতেন, নিজেও খেতেন, আবার এই পুঁজ রক্ত সারা রাত ধরে 18 বছর। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে এমন একজন মেয়ে জানার পদ্দাদো নবী, দাদো নবী, চাচতো দাদো নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, বাপও নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। পদ্দাদো নবী, দাদো নবী, চাচতো দাদো উনিও নবী, বাপ উনিও নবী, ভাই উনিও নবী, স্বামী উনিও নবী, ছেলে উনিও নবী। জোরে বলবেন না। মেয়েটার নাম কি? মহিলাটির নাম হলো হযরত লাইয়া। হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার পরিচিত নাম হলো হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পদ্দাদো নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দুটো ছেলে হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী এসেছেন ইসহাক নবীর নাসালে। একটাই নবী ইসমাঈল আলাইহিস সালামের নাসালে এসেছেন, ওই নবীটা হলেন আমাদের নবী। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু উনিও নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুল কেটে ফেলেছে। তারা যদি আমার নবী পাকের নূরের চেহারা দেখতো, এই আঙুলের জায়গায় নিজেদের জান কলজা কেটে ফেলতো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম। জোরে বলে, এই 7 জনই নবী। পদ্দাদো, দাদো, চাচতো দাদো, বাপ, ভাই, স্বামী, ছেলে, 7 জন নবী। জোরে বলে, হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা 18 বছর খিদমত করেছে। 7 বছর যখন পোকাটার বয়স 7 হুজুরের বিবি বলে দিলেন, ও আল্লাহর নবী একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়, আপনি তো নবী, আল্লাহর সাথে তো আপনার একটা সম্পর্ক আছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমি নবী বলতে আমাকে লজ্জা লাগে। আল্লাহ পাক এই রোগ দিবার আগে 70 বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন। সবে পোকাটার বয়স হয়েছে 7, পোকাটার বয়স সবে 7। 70 বছর তো ভালো ছিলাম। আমি এক্ষুনি আল্লাহর দরবারে বলবো আমাকে লজ্জা লাগছে, কারণ 70 বছর তো ভালো ছিলাম। রহিমা যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা, আল্লাহ এবার আমার ভালো করে দেন আল্লাহ। রহিমা আজকে নয়, পোকাটা যেদিন 70 বছর আমার গায়ে থাকবে সেদিন আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে দেখলেন, কি জানিয়ে দিয়েছেন, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। আমি আইয়ুব আমার গোটা শরীর খারাপ পোকা, আমার রক্তগুলি পোকাতে চুষে চুষে খেয়ে নিয়েছে, আমার গোস্তগুলি পোকাতে ভক্ষণ করে নিয়েছে, আমার হাড্ডিগুলি পোকাতে সহজ করে দিয়েছে। আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো রাগ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। আমি আইয়ুব আমার জবানে পোকা লাগায় না,
আমার জবানে পোকাটা খেলো না। ও আল্লাহ আমার জবানে পোকা লাগাবেন না, আমার জবানটাকে পোকাকে খাওয়াবেন না। আমি আইয়ুব রক্ত খাওয়া শরীরে, গোস্ত ভক্ষণ করা শরীরে, রক্ত চুষা শরীরে, গোস্ত খাওয়া শরীরে, হাড় শোষ করা শরীরে, পোকা লাগা শরীরে আমি আইয়ুব আমার জবান দিয়ে আপনার জিকির খানা করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর পোকা আল্লাহ, আমার দুঃখ নাই, আমার জবানে পোকা লাগেন আল্লাহ, আমার জবানটায় পোকা লাগাবেন না। এই জবান দিয়ে আমি আইয়ুব আলাইহিস সালাম এখন আপনার জিকির আমি করব। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। অনেকে বলে এটা কিভাবে হয়, 18 বছর গায়ে পোকা। আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরতে নবী উযাইর আলাইহিস সালাম কুরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, জানাক আল্লাহ 100 বছর জমিনে বেহুশ করে রেখেছিলেন। 100 বছর জানাকে 100 বছর আল্লাহ জমিনে বেহুশ করে রাখলেন। হিমার জানার গাধা, হিমারুন মানে গাধা, গাধা জানার গাধা ছিল, ফলমূল ছিল আর ফলের রস ছিল। 100 বছর পর আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমালে? قال الله بست يوم او بعد يوم, আল্লাহ একদিন কি তার থেকে কম? 100 বছর ঘুমিয়ে বলছে আল্লাহ একদিন কি তার থেকে কম? আল্লাহ পাক বলছেন না, قال مئات عام, 100 বছর। জোরে বলে গাধাটার দিকে, ফানজুর ইলা হিমার, একটু গাধাটার দিকে দেখো। উযাইর নবী গাধাটার দিকে দেখছেন, সব গোশত শেষ, হাড় গোড় হয়ে গেছে। আল্লাহ পাক বললেন ফলমূলের দিকে দেখো, ফলের রস যেমন কি তেমন আল্লাহ ওই 100 বছর রেখে দিয়েছেন। জোরে বলে আমার আল্লাহ পারে না? আমার আল্লাহ পাকের কাছে না বলে কোনো জিনিস আছে? আল্লাহ পাক খালি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ না কে হ্যাঁ করতে পারেন, হ্যাঁ কে না করতে পারেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলে এটা ঈমান রাখাটাই হলো ঈমানদার, এর উপর বিশ্বাস রাখাটাই হলো ঈমানদার। আমার আল্লাহর কাছে না বলে কোনো জিনিস নাই, আল্লাহ যেটা খুশি সেটাই তিনি করবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, গোটা দুনিয়াটাকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন, গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কুদরত আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। 18 বছর পোকা সারা রাত ধরে স্বামীর সেবা করে, সকাল হলে আবার চলে যায়, দীর্ঘদিন খেদমত করছে। হযরত রহিমা আর পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেন। আবার সকাল হলে চলে যায়, সন্ধ্যার আগে ফিরে আসে, আবার এসে স্বামীর সেবা করে। হযরত রহিমা কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। জঙ্গলের বাইরে কাঁদতে কাঁদতে চলে যায়, জবানে বলতে বলতে চলে গেলেন, আমি রহিমায় যে চলে যাচ্ছি, সারাদিন কাজ কাম করে স্বামীর কাছে ফিরে এসে এই যে খিদমত করে চলে যাব, আমি রহিমার আসবো না, আমি রহিমার থাকবো না, আমি রহিমার পারি না। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি রহিমা 18 বছর সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছেছি, পুঁজগুলোকে মুছেছি, আমি রহিমা পারি না, আমি রহিমা মাফ করে দিই, আমি রহিমা পারি না। ও সারাদিন জঙ্গলের বাইরে কাজ কাম করে সুন্দর আগে কাঁদতে কাঁদতে ফিরে আসেন। এই যে আজকে আমি যাব স্বামীর সেবা করে, স্বামীর খিদমত করে, এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, স্বামীর কাছে থাকবো না, স্বামীর কাছে থাকবো না, আমি রহিমা পারি না। সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছে দিয়া, স্বামীর পোঁজগুলোকে মুছে দিয়া, আমার সকালবেলায় উঠে চলে গিয়ে জঙ্গলে বাইরে গিয়ে লোকে বাড়ি বাড়ি কাজ করা, আমি রহিমা পারি না, আমি রহিমা পারি না। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন।
কাঁদতে জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যেখানে খিদমত করা করলেন, সেবা করা করেছিলেন, আল্লাহ নবীকে দেখতে পেলেন না। আল্লাহ নবীকে দেখা গেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ বড় করে কাঁদেন, আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল। হযরত রহিমা কি দেখেছেন, সামনে কে জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। হযরত রহিমা জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে চেনেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই আমার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদেরা, আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছর পর কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর আমি আসবো না, সারা রাত জেগে জেগে খেদবো, আর আমার দ্বারাই হয় না, আর পারিনি, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এই যে আজকে গিয়ে স্বামীর কাছে এসে সেবা করে এই চলে যাব, আর আসবো না। সারা রাত ধরে ধরে খালি পূজা, রক্ত মুছা, আবার দিন হলে জঙ্গলের বাইরে গিয়ে কাজ করা, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেয়। কানতে কানতে বলে গেলে, আবার কানতে কানতে ফিরছেন। 18 বছরের সেবাটা মায়া, আমি আর আসবো না, আজকেই আমার শেষ। জঙ্গলে এসে নবীকে খুঁজে পাচ্ছে না, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার স্বামী কই? কি যেন নূরানি চেহারা ধরে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ নবী জবাব দিয়েছে, রহিমা, আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? হুজুর আপনি ভালো হয়ে গেলেন, সকালে যাবার সময় পুঁজ মুছে রক্ত মুছে গেলাম, হুজুর আপনি ভালো হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা কেন করলেন, আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও বিবি রহিমা, তুমি যখন সকালবেলায় জঙ্গল থেকে পার হয়ে চলে যাচ্ছিলে, কাঁদতে কাঁদতে কি বলেছিলে, কাঁদতে কাঁদতে কি দোয়া করেছিলে? তুমি আমার কাছে আর আসবে না, তুমি আমার কাছে থাকবে না, তুমি আমার সেবা করবে না। ও বিবি রহিমা, তুমি আমার কাছ থেকে চলে যাওয়া কেন? আল্লাহ পাকের দরবারে কবুল করো না। ও বিবি রহিমা, তুমি আমার 18 বছর সেবা করেছো, 18 বছর খিদমত করেছো, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন, তুমি আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল করো না। তুমি জঙ্গল থেকে যাবা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যে এই যে বললে আসবে না, ওটা আমার আল্লাহর দরবারে কবুল হয়নি। তুমি যে চলে গেলে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার ট্রিটমেন্ট করলে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? খুশি হয়ে গেলে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে 4 রাকাত নফল নামাজের নিয়ত করে, শুকরিয়ার নামাজ 4 রাকাত। কত? 4। 18 বছর আলাল আর বিমার, এই 4 শুকরিয়ার নিয়ত করলে, সময়টা ছিল মাগরিবের সময়, সন্ধ্যা লাগালাগি, নিয়ত করলে 3 রাকাত পড়েছে, 4-এর জন্য উঠবেন আর উঠতে পারছেন না, 4-এর জন্য উঠবে আর উঠতে পারে না। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আয় আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, আর 4-এর জন্য উঠতে হবে না, এই 3-এই বসে সালাম ফিরিয়ে দেন, আমি আল্লাহ ওই 3টাকে আপনার জন্য কবুল করে নিলাম। ওই 3 রাকাত পড়লে শুকরিয়ার নামাজ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আলালাত তো আর উঠতে পারে না। এবার বলে আমাদের মাগরিবের ফরজ নামাজ করা কার? কেন 4 হলো না? আর কেন 2ও হলো না? 3ই কেন হলো? সেদিন নবী আইয়ুব আলাইহিস সালাম যেই সময়টাই উনি শুকরিয়ার নামাজ আদায় করতে 4 রাকাতে দাঁড়ালেন, 3 রাকাত পড়লেন, সময়টা ছিল মাগরিব, সন্ধ্যা।
সেদিনে নবী আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া 3 রাকাত নামাজ আল্লাহ এই মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিলেন। মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিয়ে আল্লাহ ওই তিনটাকে কবুল করে আল্লাহ আমাদের জন্য মাগরিবের ফরজ 3 রাকাত করে দিলেন। আর জোরে বলা যাবে না ফজরের ফরজ করা কার? 2 রাকাত। ফজরের ফরজ 2, ওটা নবী আদম আলাইহিস সালামের সঙ্গে নিসবত। উনি গন্দাম খেয়েছিলেন, গন্দাম। অনেকে বলে নবীদের গুনাহ, নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের গুনাহ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আকায়েদ নাসাফি কিতাবে এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুবুন, প্রত্যেক নবীরা হলেন মাসুম, জানাদের কোনো গুনাহ নাই। জোরে বলে। আর আমার নবী আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। যারা বলবেন না, আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেই নবীর গুনাহ খুঁজতে যাওয়াটা কুফরি না ইমানদারি? কথা বলে না। এখন সব মোবাইলের বক্তা বেরিয়েছে। কদিন আগে বাংলাদেশের এক কাফেরের একটা বক্তব্য, কাফের বোঝেন, গাল দিলাম তো, কথা বলে না, গাল দিলাম, হুজুরের ছেলে গাল, আমি গাল দিলাম, কাফেরটা গাল। কাফের কিসের গাল? স্ত্রীর ভাইটাকে কি বলে? স্বামী। কথা বলে না, এরকম করলে অজয় না। আমার উপর চাপা কিছু রাগ আপনাদের আছে, পুরাতন কিছু গোপনীয় অনেকদিন আগেকার মনে রেখে খুব গাঢ় হয়ে গেছে রাগটা, কিছু ব্যাপার আছে। রেসপন্স দেন, ওয়াচ করে আছে। ঠান্ডা তো, গরম তো আজকে। নারে তাকবীর, এতে অজয় না, এটা সারা বেরিয়া। সে ভালোবাসা নেই। আমি আর আগামী বছর থেকে আসবনি। রুল ভাই ডেট কাটা আমার 8-9 বছর আমি আসছেই জলসায়, হবে না? তাহলে আর আমি নেই। 3 বছর হলে 1 যুগ হতো, আর 1 যুগ দিচ্ছে না, আমি তার আগে কেটে দিচ্ছি। আমি আর নেই এখানে। পাশের কুরুল গাছায় আমার হুজুর কেবলা আসেন দীর্ঘ বছর ধরে, ওইটাই শুনে নেবেন হুজুর কেবলার কাছে। আমি আর এখানে নেই। ভালোবাসা নাই, কিচ্ছু নাই, তকবীর দেয় না, গলায় জোর নেই, কিছু নাই, খালি বসে আছে, খালি দেখে দেখে হাসে, তকবীর দেয় না, নারে তাকবীর। পিছনের কোনো কিচ্ছু বলে না, আবার হাসছে, বেশি হাসে, নারে তাকবীর, নারে তাকবীর। শরীফে দাঁড়া পীরের দরবারের মুরিদ মুতাকিদিন সারা বেরিয়া গ্রামে বাৎসরিক ইসালে বলেন আলহামদুলিল্লাহ। কাফেরটা গাল। বইয়ের স্ত্রীর ভাইটাকে কি বলে? ওটা গাল। কথা বলে না তো। এখন গালে রূপান্তরিত হয়েছে। এটা হ্যাঁ, এখন গালে কনভার্ট হয়েছে, রূপান্তরিত। গাল না, একটা ভালোবাসার সম্পর্কর নাম হলো শালা। খারাপ নিচ্ছে? একটা ভালোবাসার সম্পর্কর নাম হলো শালা, স্ত্রীর ভাই। এটা ভালোবাসার সম্পর্ক একটা। কিন্তু বর্তমানে যেটা গালে রূপান্তরিত হয়েছে, কাফেরটা কোনো গাল না। কাফের কোনো গাল না। কাফের চিনার পরিচয়ের নাম হলো কাফের। এটা কে রে? এটা মুমিন মুসলমান, ওটাকে বলে কাফের। তার মানে ও ঈমান আনে নে, ও ঈমান আনে নে। কাফের গান নয়, চিনার জন্য। কি কোম্পানির ফোন? আমি যদি এই লেখাটা চেপে জিজ্ঞাসা করি বলতে পারবেন? সেম ফোন বিভিন্ন কোম্পানির, ঠিক না ভুল? আর যদি লেখাটা ছেড়ে দিই তাহলে ওই তো স্যামসাং লেখা আছে। এই লেভেল চিনা, চেনার জন্য লিখেছে স্যামসাং। এটা যদি না লিখতো ধরা যেত। সেই কি সব কোড দিয়ে দিলে তারপরে চ্যাসিস নাম্বার চলে আসে, কি বলে সিরিয়াল নাম্বার আসে না, আইডি নাম্বার, সে কোড দিতে হবে। আর সহজে এই লেখা আছে, এটা লেভেল। তেমন কাফেরটা একটা লেভেল, ওই ইসলামের মধ্যে নাই। ইসলামের আকীদার বাইরে কেউ যদি আকীদা রাখে, ওটা হলো কাফির, ওটা হলো কাফির। কত কদিন আগে বাংলাদেশের এক কাফিরের একটা বক্তব্য পেলাম, অজ বলবো না,
বক্তব্য কাপে যে কি বলছে জানে, নতুন করে আবার ছেড়েছে। আগে তো একটা বলেছিলাম, আবার নতুন করে দেখলাম। বলে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর বিচার নেবে, জোরে হলো না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবীরও বিচার হবে। ওহ আহা, বলে কিয়ামতে যখন আল্লাহ নবীর বিচার নেবে, নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। এখানেই সে কাফের হয়েছে। এগুলো হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের। আর নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ আছে, বার করছে কোথা থেকে? আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে কোরআনে বলেছেন কি হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেখানে আবার নবীর গুনাহ বার হচ্ছে কোথা থেকে? গুনাহ থেকে গুনাহ, সওয়াবের থেকে সওয়াব। নবী মিজানে দাড়ি পাল্লার কাছে ফেলফেল করে তাকিয়ে তাকিয়ে দেখবে গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? বলে নবী ওখানে দাঁড়িয়ে চিন্তা করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এদের ঈমান আছে বলে মনে হয়। এটা হ্যাঁ দেন। এখন এই সব বক্তব্যগুলো শুনে এলাকায় নতুন কিছু যুবক ছেলে মেতেছে। লেচো না, সানাউল্লাহ সিদ্দিকের সাথে ব্যক্তিগত তোমার যদি মন টানাটানি হয়, আমার থেকে দূরে সরে যাও। হকটাকে হক বলে মানো, সত্যকে সত্য বলে মানো। এ কি শুরু হয়ে গেল? নবীর শানে গুস্তাখি শিখালো কে? নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের সব। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করে দিলেন। সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার আওয়াজের উপর তোমাদের কথার শব্দটা জোরে করো না। যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে তোমরা আমার নবীর সাথে কথা বলো না। তোমাদের জীবনের আমল কোন সব ধ্বংস হয়ে যাবে। তোমরা কিছু বুঝতেই পারবে না, আমল ধ্বংস হয়ে যাবে। নবীর কথার আওয়াজের উপর যদি আওয়াজটা জোরে হয়ে গেলে আমল ধ্বংস হয়। নবীর সামনে বলা হচ্ছে মতে নবী ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার মনে আমল কোন থাকবে? কথা বললেন না কেন? সাবধান। কার কথা শুনে লাজছেন আপনি? কাদের কথা শুনে লাজছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হকের উপর মজবুত থাকেন। যদি আমার চলন আপনাকে দুঃখ দেয়, আমার থেকে সরে যাবেন, কোনো অসুবিধা নেই। হকটাকে মজবুত করে রাখবেন। আখিরে জামানা ফিতনা অনেক শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরে ফরজ নামাজ 2 রাকাত, নবীদের গুনাহ হয় না। আদব নবীর শুকরিয়া, যখন ওনাকে আল্লাহ খুশখবরি দিলেন, আর কাঁদতে হবে না, যাও আমি আল্লাহ খুশি আছি। শুকরিয়া আদায়ের জন্য অন্ধকার অন্ধকার ভাব, তখন সকাল হয়নি, ওই 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। ওই ফজর আল্লাহ মিলিয়ে দিয়ে রাকাতটাকে আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের ফজরের ফরজ নামাজটা ওই 2 রাকাতকে কবুল করে 2 রাকাতই করে দিলেন। জোরে বলেন। আর জোরে বলা যাবে না? শুকরিয়ার নামাজ পড়েছিলেন 3 রাকাত। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর আল্লাহ সুস্থ করেছিলেন। এবার বলে আমাদের সমাজে মসজিদের ফাঁস কাতার গুলোতে চেয়ার আছে না নাই? এটা কি হয়? চেয়ারে কি হয়? নামাজ হচ্ছে হেলান দিয়ে, কি সুন্দর। নামাজ পড়তে এসেছেন না নামাজ দেখতে এসেছেন? নামাজের জন্য ফরজ হলো কিবলা মুখী হয়ে দাঁড়ানো, ওটাও ফরজ। কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ। কিছু বুঝছেন না, বোঝেন না? এবার বলবেন হুজুর লোকটা বিমার উঠতে পারে না, তার কথা তো আমি বলিনি। তাহলে চেয়ারে বিমারের লোকটাই বসে, কে বলল আপনাকে? সাইকেল চালিয়ে দিব্য হচ্ছে,
বাজারটা ব্যাগ নিয়ে বাজার করতে গেল, মাঠে কাঁধে কোদালে মাঠে গিয়ে আলতা কাটলো, সবজি তুললো, পটল ঝিঙে পটল ঢেঁড়স সব তুললো, আর মসজিদে গিয়ে বলে চেয়ার নেই, কোমরটা কেমন লাগছে রে, ওর নামাজ হবে না। না না কে বলেছে নামাজ হবে? যদি সানাউল্লাহ সিদ্দিকের এই কথাতে আপনার দ্বিমত বলে মনে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া নেবেন। এবার যদি বলে হুজুর লোক এমনি নামাজ পড়ে না, ও চেয়ারে পড়ছে, পড়ুক না, মানা করলে তো আরো পড়বে না। ওটাই যদি শরিয়াত হয়, ওটাই যদি আল্লাহ শরিয়াত হয়, যে মদ খাচ্ছে খা, জুম্মায় তো আসছে রে বলে কি লাভ আছে? কিছু কথা বুঝতে পারেন? শরিয়াতকে মানতে গেলে কমপ্লিট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করা। সাইকেল চালাতে পায়ে ব্যথা হলো না, কোমরে লাগলো না, বাজারে ব্যাগ টানে বাজার করে আনতে কষ্ট হলো না, কাঁধে কোদালে জমিতে গিয়ে আল কাটতে কষ্ট হলো না, সবজি তুলতে কষ্ট হলো না, আর মসজিদে গেলেই বিমান বলে চেয়ার দে। যদি অসুবিধা আপনার হয় নিচেই বসেন, নামাজের মতন হয়ে, কষ্ট হলে বাবু হয়ে পাটাকে বেশি করে খেলিয়ে বসেন, অসুবিধা নেই তো। চেয়ারে কেন বসতে হচ্ছে? কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন? চেয়ারে কেন বসতে হচ্ছে? ফ্যাশন হয়ে গেল, এটা একটা ফ্যাশন। এবার এক নম্বর কথা হলো, কিছু কিছু মানুষের আসলেই হাঁটুতে বাত, আসলেই কোমরে অসুবিধে, ওনারা বসতে পারেন না নিচে, আছে না? না, দুজনকে এই বগল কোলা করে তুলতে হয়, ওই লোকগুলোকে কিছুক্ষণ ধরে রাখলে তারপরে লাঠিতে ভর পায়, তার আগে পায় না, আছে না? নাই, ওনাদের বিষয়টা ভিন্ন। আপনি সাইকেল চালিয়ে ঘুরছেন, বাজারে যাচ্ছেন, হেঁটে হেঁটে ঘুরছেন, আর মসজিদে গেলে বলে কোমরের রোগ, আপনার নামাজটা কিন্তু হবে না। যদি অসুবিধা হয় বসে বাবু হয়ে বসে নামাজ পড়েন, তা তো অসুবিধা নাই, চেয়ারে নামাজ পড়েন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে শরীয়তকে বুঝার তৌফিক দেয়, বলুন আমিন। শরীয়তকে মেনে চলার তৌফিক দেয়, বলুন আমিন। যদি বলে আল্লাহকে খুশি করে মানবে, মানার মতন মানে নবীর ভালোবাসা অর্জন করেন, যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। নবীর ভালোবাসা অর্জন করেছেন আমার রাসূলের সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা ভালোবাসা অর্জন করেছে। আল্লাহ নবী সাহাবীকে নিয়ে খেজুরের বাগানে গেলেন। ও যুবকে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মানাকিবে উসমানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীকে নিয়ে খেজুরের বাগানে গেলেন। আল্লাহ নবী সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, গেটে গাড়ে দাঁড় করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, তুমি এই গেটের কাছে দাঁড়াও। আল্লাহ নবী খেজুরের বাগানে গেলেন, আল্লাহ নবী খেজুরের বাগানের ভিতরে গেলেন। ও যুবকে, একজন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার জন্য আল্লাহ নবী অনুমতি খানা চেয়ে নিলেন, আল্লাহ নবীর আদেশ খানা চেয়ে নিলেন। সাহাবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ভিতরে আসার জন্য অনুমতি খানা চেয়ে নিলেন, অনুমতি খানা চাইতেন। ও যুবকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওনাকে অনুমতি দিয়ে দাও, ওনাকে অনুমতি দিয়ে দাও। যিনি ভিতরে আসবেন উনি হলেন জান্নাতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসতে দাও, যিনি আসছেন উনি জান্নাতি। সাহাবী ছেড়ে দিলেন, যিনি টুকটুক করে ঢুকছেন, দেখা গেল উনি হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রথম সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যায় লিখতে লিখতে নবী পাকের একটা হাদিস শরীফ এনেছেন। একজন সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে যাচ্ছেন, হেঁটে হেঁটে যেতে যেতে উনি আবু বকর সিদ্দিককে ওভারটেক করে আগে চলে গেলেন। আল্লাহ রাসূল ওনাকে তাম্বি করে, তুমি জানার আগে আগে যাচ্ছ, তিনি কিন্তু তোমার থেকে সম্মানে অনেক আলা। তুমি জানার আগে আগে যাচ্ছ, তিনি তোমার অনেক আগে জান্নাতে যাবে। জোরে বলে,
তারপরে রাসূল বললেন সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদের পরে আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নাই। জোরে বলেন, আর জোরে বলা যাবে না রাদিয়াল্লাহু তাআলা। উনি ঢুকলেন দিনের জন্য যে খিদমত করে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জন্য যে খিদমত, যে দান নবীর কদমে নিজের জীবনকে উজাড় করে দিয়েছিলেন। হিজরাতের রাতে ঘরে একটা করিকানাও ফেলে যায়নি, সব বেঁধে নবী পাকের পিছনে সাথ দিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না দিনের জন্য যে দান আবু বকর সিদ্দিক করে রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম জাহানের আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এতদিন শুনেছেন না আবু বকর সিদ্দিক আমার নবীকে এসে সম্মান দিয়ে গেলেন, ওটা ছিল তাবুকের যুদ্ধ, নববী হিজরি গাজওয়ে তাবুক। হাদিস শরীফে এসেছে হযরত ওমর ফারুকের কাছে অনেক মাল, খালি মনে মনে করছে আল্লাহ যদি নবী পাক এখন চাই তো আমি ওমর দেবো, অনেকটা দেবো। হযরত ওমর ফারুক বলছেন, নবী পাক বললেন দাও বাবা, কার কাছে কি আছে দাও, আল্লাহর দ্বীনের জন্য যাব। ওমর ফারুক খুশিতে খুশিতে ঘরে গেলেন, বেশ কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে নবীর তরফ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? বলে হুজুর এটা আমার তরফ থেকে। এত মাল? ওই যে কিঞ্চিত পরিমাণ হুজুর, কিঞ্চিত। নবী পাক বললেন মা ওয়াকাইতু লি আহলিকা, হাদিস শরীফে এসেছে মা আবকাইতু লি আহলিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের জন্য কি রেখে এলে? হযরত ওমর ফারুক বললেন আবকাইতু মিসলা যালিক ইয়া রাসূলুল্লাহ, এই সমপরিমাণ ঘরের জন্য রেখেছি, মানে অর্ধেকটা আপনার কদমে দিয়েছি, অর্ধেকটা রেখেছি। নবীর পাশে দাঁড়িয়ে গেলেন, খুশি হচ্ছে আজকে আবু বকর হেরেছে রাদিয়াল্লাহু। এত মাল পাবে কোথা? আমি কত মাল নবীকে দিয়েছি, উনি এত মাল পাবে কোথা? আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, একটা চাদর বিছিয়ে দিয়ে যা ছিল সব পেরে পেরে ওই চাদরে রাখছে, চাদরে রেখে গাঁটলি করে মাথায় করে নিয়ে আল্লাহর রাসূলের কদমে টুক 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 করে আসছেন। জোরে বলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? নবী সালামের জবাব দিয়ে কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা। নবী খুশি হয়ে গেল, এত মাল হুজুর এই কিঞ্চিত গরিবা নামতে। ওমর ফারুক দেখছে আজকে হেরেছে, ওইটুখানি মাল আমি কত মাল দিয়েছি। নবী জিজ্ঞাসা করলেন মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের জন্য কি রেখে এলেন? আহালদের জন্য। ফাকাল আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ যা ছিল আপনার কদমে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমি আমার বাড়িতে আমার আহলের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর জোরে বলা যাবে না যা ছিল আপনার কদমে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলে, আর জোরে বলা গেল না। নবী খুশি হয়ে গেলেন, নবী কথা বলছে, নবী দেখলেন আবু বকর সিদ্দিকের পিছনে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক সেদিন নবীর দরবারে একটা টাটের বস্তা, চটের টাটের জামা পরে এসেছেন, আর আবু বকর সিদ্দিকের পিছনে জিবরাইল। নবী দেখছেন আবু বকর সিদ্দিকের মতন জামা উনিও পরে আছেন। জোরে বলে আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করা করে, আল্লাহ নবী জানতে চাইলেন ও জিবরাইল আমি নবী, আমার কাছে এতবার এসেছেন, আমি নবী কম বেশি 23টা বছরে আল্লাহ নবীর কাছে 24,000 বার এসেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করা করলেন ও হযরত জিবরাইল কত দামি দামি জামা পরে এসেছেন, কত মূল্যবান মূল্যবান পোশাক পরে এসেছেন, আমি নবী এই জামা পরে তো কোনোদিন আমার কাছে আসেন না, এমন পোশাক পরে কোনোদিন আমি নবী আমার কাছে আসলেন না, কত দামি দামি জামা পরে এসেছেন, কত মূল্যবান মূল্যবান জামা পরে আসলেন। ও আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুরকে আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
জামা কাপড় পরে দেন, আজকে দিনে যে পোশাক পরা পরে দেন, আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক কবুল করে নে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ওই জামাটা পরিয়েছেন, ওরকম জামা পরিয়েছেন। আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে ওই রকম জামা পরে আপনার সাথে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনার আবু বকর সিদ্দিকের এই জামা টাটের বস্তা, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ এত খুশি হয়েছে, তারা সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছেন। হুজুর আমি জিবরাইল আমিও পরেছি, তাই আপনার কাছে জিবরাইল দেখাতে এসেছি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। এত শান দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা সাহাবিয়া, কেউ বলেছে 1,15,000, কেউ 1,25,000, কেউ 1,26,000 থেকে 1.5 লক্ষ। এই এতগুণ সাহাবা সাহাবিয়াদের মধ্যে মাত্র 10,000 জানারা নবীর হাদিসগুলো বর্ণিত করেছেন। ছেলেদের মধ্যে সবথেকে বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েদের মধ্যে সবথেকে বেশি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের গোলাম, সূর্যের বান্দা। আব্দে শামস মুসলমান হলেন, নবী পাক নামটা পাল্টে করে দিলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। জোরে বলেন। নবীর কাছে এসে কাঁদছে, হুজুর আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায়, মনে থাকে না, যা শুনি সব ভুলে যায়। নবী পাক নূরের হাতটা নিয়ে ওনার এই সিনার উপর রেখে, শরীরের চাদর ছিল, নবী বলে চাদরটা বিছিয়ে দাও, খেলিয়ে দিলে নবী নূরের হাতটা নিয়ে সিনার উপর হাত রাখলেন। কিছুক্ষণ পরে হাতটা সরিয়ে বলে চাদর জড়িয়ে দাও। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহর নবীর নূরের জবান শরীফের একটা কথা উনি আর বললেন না। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। ছেলেদের মধ্যে ওনার থেকে বেশি হাদিস বর্ণিত, মেয়েদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কম বেশি 1.5 লক্ষর মধ্যে 10,000 জানাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে। আর 1.5 লক্ষর মধ্যে কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 10টা, যারা ফাকিহ ছিলেন, ফতোয়া দিতেন। 1.5 লক্ষর মধ্যে 10টা, এই 10টার মধ্যে একটা হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা বলবেন না, উনি যতদিন হায়াতে দুনিয়ায় ছিলেন, নবী পাকের ওফাত শরীফের পরেও কোন ফতোয়ার রায় দিতে গেলে সবথেকে শেষে রায় নেওয়া হতো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দিনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক কোলে মাথা দিয়ে একটু আরাম করছেন, হাসি খুশি গল্প করছেন, আকাশের তারাগুলো জলজল করছে। নবী পাক একটু জিজ্ঞাসা করলেন, আয়েশা আকাশে কত তারা? লাব্বাইকা রাসূলুল্লাহ। হুজুর মনের মধ্যে একটা কথা জেগেছে। কি কথা? হুজুর এই আকাশের এত তারা, আপনার সাহাবাদের মধ্যে কারো এত নেকি আছে? যেটা বলবেন না। নবী পাক বলে আয়েশা আছে। কার হুজুর? নামটা শুনতে মন চায়। জি ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশের মধ্যে যত তারা দেখতে পাও, আল্লাহ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তত নেকি দান করেছেন। মা আয়েশা চুপ করে গেলেন। নবী বুঝে নিয়েছেন মন খারাপ, মনটাই খারাপ। উনি আশা করেছিলেন ওনার আব্বার নাম বলবে। চুপ। হুজুর বিয়াদই মাপ চাই, তাহলে আমার আব্বারটা কত? হুজুর আমার আব্বা আপনাকে এত ভালোবাসে। নবী পাক এসে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উমারের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আয় আবু বকর সিদ্দিক, আমার সারা জীবনের আমলগুলো আপনি নিয়ে নেন, 3 রাতের মধ্যে 1 রাতের আমল আমাকে দিয়ে দেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ইজ্জত এত আল্লাহ দিয়েছেন। নবী পাক জীবনের শেষ নামাজ পড়িয়েছেন এশা। আমাদের নবী জীবনের শেষ নামাজ পড়িয়েছেন এশার নামাজ। তার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়ে দিয়েছেন।
এশার সময় নবী পাক নবাবে শরীফে যাবেন, বড্ড কমজোর লাগছে। আল্লাহ রাসূল বড্ড জ্বর নবীর গায়ে। আহা, আল্লাহ রাসূল আমাদের মাকে হুকুম দিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? মা বললেন, না হুজুর, আপনার অপেক্ষা, আপনার ইন্তজার। নবী বললেন, তাহলে পানি দাও। পাত্রই পানি, বড় জায়গা, বালতি পানি ভরা হলো। নবী পাক গোসল করলেন, এশার নামাজ গোসল করলেন, করে নবী রেডি হয়ে উঠছে যাবে, নবী পাক বেহুশ হয়ে পড়ে গেলেন। আহা, আবার অনেকক্ষণ পর আমার নবী পাককে আল্লাহ হুঁশ দিলেন। আল্লাহ রাসূল আবার বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? মা বললেন, হুজুর আপনার অপেক্ষা। নবী বললেন, আবার পানি দাও। আবার পানি দেওয়া হলো পানিতে। নবী আবার গোসল করলেন, এশার নামাজ জীবনের শেষ নামাজ পড়িয়েছেন। নবী আবার গোসল করে রেডি হলেন, হয়ে আবার উঠতে যাচ্ছেন, নবী পাক আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আহা, দুবার আল্লাহ আমার নবীকে হুঁশ দিলেন। নবী আবার জিজ্ঞাসা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? হুজুর আপনার অপেক্ষা। নবী আবার বলে, পানি দাও। কবার হচ্ছে? 3 বার। আবার নবীর জন্য পানি দেওয়া হলো, বুখারী শরীফে এসেছে। পানি দেওয়া হলো, নবী আবার গোসল করলেন। নবী আবার উঠতে চাইছেন, আমাদের নবী আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। ওহ, এতটা কমজোর আমার নবী হয়ে গেলেন। নবী আবার আল্লাহ হুঁশ দিলেন। নবী হুকুম দিয়ে, যাও আমার আবু বকরকে বলে দাও নামাজটা পড়িয়ে দিতে, আমি নবী বড়টা কমজোর, আমি নবী বড়টা কমজোর। আবু বকর সিদ্দিককে হুকুম দেয়া হলো। আবু বকর ঝরঝর করে কেঁদে ফেললেন। তার আগে কিন্তু 100 ওয়াক্তের নামাজ পড়িয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর হযরত উমর ফারুককে বলছেন, নামাজটা আপনি পড়িয়ে দেন। হযরত উমর ফারুক বলল, আমি না, ওটা আপনি পড়ান। জোরে বলেন, আর জোরে বলা গেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মুসাল্লা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর জায়গাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দুজন সাহাবাকে ডেকে নিলেন, দুজন সাহাবাকে নিয়ে নিলেন। একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের চাচা। আর একজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচাতো ভাই, আল্লাহ নবীর চাচাতো ভাই। ও যুবক, আল্লাহ নবী দুজনের কানে ভর দিয়ে টুক 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 করে নবী কাটা ফাটা করে কাটা সরিয়ে 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 আল্লাহ নবী হুজুর জামাত চলে গেলেন আবু বকর সিদ্দিকের কাঁধে। আবু বকর সিদ্দিকের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীকে দেখে নিলেন, আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেলেন। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে আসেন। আল্লাহ নবী ইশারা করে মানা করেন, আল্লাহ নবী ইশারা করে মানা করেন। আবু বকর সিদ্দিক শুনলেন না, নিচে নেমে গেলেন। আল্লাহ নবী পাশে পাশে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ নবী টুক টুক করে গিয়ে বসে গিয়ে আল্লাহ নবী নামাজ কারা পড়ান, আল্লাহ নবী নামাজ কারা শুরু করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দেখে দেখে নামাজ পড়ান, আর হযরত আবু বকর সিদ্দিককে দেখে দেখে আল্লাহ নবী সাহাবারা নামাজ কারা আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পিছনে, উনি দেখে নামছে, নবী বলছে নেমো না, নামাজ পড়াও। উনি আবার নেমে গেলেন। নবী আর আবু বকর সিদ্দিক পাশে পাশে দাঁড়িয়েছে। নবী পাক বসে আছেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে। নবী পাক বসে বসে নামাজ পড়াচ্ছেন, আবু বকর সিদ্দিক নবীকে দেখছেন, দেখে উনি পড়াচ্ছেন, আর সাহাবারা আবু বকর সিদ্দিককে দেখে নামাজ পড়ছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই আবু বকর সিদ্দিক বাগানে ঢুকলে নবী বলেছিলেন জান্নাতি। আর একজন অনুমতি চাইছেন, সাহাবী বলে হুজুর আর একজন, নবী বলে অনুমতি দিয়ে দাও, আসতে বলো। তবে এবারও যিনি আসছেন উনিও হলেন জান্নাতি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। আবার ঢুকলেন,
দেখা গেল উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আবার একজন এসে অনুমতি চাইছেন, নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন। নবী পাক কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর নবী বললেন, ওনাকে ভিতরে আসতে দাও। এবারও যিনি ঢুকছেন উনিও জান্নাতি। জোরে বলেন। তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নাই, তবে অন্য হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে নবী জান্নাতি বলে দিয়েছেন। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মহব্বত। কে মানো না মানো আমার দেখার সময় নেই, আমি মানি, এই বিশ্বাস ভালোবাসা তৈরি করে। কে নবীর সাথে বিয়াদবি করলো, কে নবীর সাথে গুস্তাখি করলো, আপনি আপনার আকীদায় মজবুত থাকেন। বিহায়া বক্তাদের অশ্বনে নবীর শানে গুস্তাখি করো, কিয়ামতে কাতার হবে 120 কাতার। 120 কাতার। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের কাতার হবে 80 কাতার, বাকি উম্মতের কাতার হবে কত? কত? আমার একাই হবে 80 কাতার। সেদিন যদি নবী একবার বলেছেন নাসিতু কামা নাসিতা, নাসিতু, আমি নবী তোমায় চিনি না, নবী তোমায় ভুলে গেলাম, কামা, যেমন নাসিতা, তুমি আমাকে ভুলেছিলে। কিয়ামতে যদি নবী একবার বলে দিয়েছে কোন নবীর কাতারে গিয়ে দাঁড়াবেন দুনিয়া থেকে ভেবে নাও, আমি বলতে পারবো না। বিহায়া বক্তাদের অশুনে কথা শুনে নবীর সামনে বিয়াদবি চলছে। কে শিখিয়েছে এগুলো? ভালোবাসবো আমি নবীকে, ফাজিল ফক্করবাজদের কথায় আমি লাগবো কেন? ওটা আমাদের নবী। তোমার কাছে নবীর দাম বেশি না ওই সমস্ত বেঈমানগুলোর দাম বেশি? যদি নবীর দাম বেশি হয় এসব বিহায়াদের অশোনা বন্ধ করেন। আমার কাছে আমার নবী হলেন আগে। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। নবী আমার ঈমান, নবী আমার ঈমান, নবী আমার সব। কিয়ামতে নবী আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে নবী ভালোবাসাতে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসাবে কবুল করেন। আর বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথার মুকুট তুমি আধার রাতে রোজলদারা, প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাথার মুকুট তুমি আধার রাতে রোজলদারা, ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে, ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে, পড়িব আমি হৃদয়ে গলে ওই নামের ওই মালা গেতে, পড়িব আমি হৃদয়ে গলে ওই নামের ওই মালা গেতে, প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আমার মাতা মুকুট তুমি আধার রাতে রোজলদারা, আল্লাহুম্মা আমার মাকে পাওয়া করে পিতা তো এনাম ধরে। সুবহানাল্লাহ বলবেন না। আমাদের বাপ আদম আর মা হাওয়া আলাইহিস সালাম
তানাদের যে বিয়ে হয়েছে, হয়েছে না হয়নি? দিনমোহর কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। দিনমোহর আছে না? না। দিন মোচা বিয়ে হবে, হবে হারাম, হবে হারাম, জেনা হবে, জেনা। আমাদের সমাজে আছে 40 বছর ঘর সংসার হয়ে গেল, এখনো দিনমোহর মিটলো না। বিয়ে বাড়ি প্যান্ডেল খোলার আগে প্যান্ডেলওয়ালার টাকা মিটে যায়। ঠিক বলছি না ভুল বলছি? রান্না হাঁড়িতেই পড়ে আছে, মেহমান খাইনে, বাবুর্চি রেঁধে দিয়ে টাকা নিয়ে চলে গেল। নগদ না বাকি? যে গোশালার গরুর টাকা মিটে গেল, সবজিওয়ালার টাকা মিটলো, মশলাওয়ালার টাকা মিটলো, আর যাকে নিয়ে এত কিছু, সে 40 বছর ঘর সংসার এখনো সেই বিবির দিনমোহর মেটে নেই, কারণ বাকিতে চলছে, হালখাতা করেও হচ্ছে না। যদি কোনো স্বামীর চিন্তা হয়, মনের চিন্তা, আমি আমার বইয়ের দিনমোহর দেবো না, মেয়েটা আপনার জন্য হারাম, যতদিন ওই চিন্তায় স্বামী স্ত্রী সম্পর্ক করবেন, জেনা হবে, জেনা। জেনা অবৈধ সম্পর্কের গুনাহ হবে, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। যদি মনে চিন্তা হয় দিনমোহরটা দেবো না, প্যান্ডেলের টাকা মিটলো, গরুর টাকা মিটলো, বাবুর্চির টাকা মিটলো, খাবারের টাকা মিটলো, ক্যাটারিং এর টাকা মিটলো, বাজার ঘাটের টাকা মিটলো, লাইটিং এর টাকা মিটলো, ফুলের টাকা মিটলো, বিবির দিনমোহর মিটলো না। এখন আমাদের সমাজে দিনমোহর মাপলে বলে 1500 টাকা। ছি ছি, লজ্জাও লাগে না। 40,000 টাকা গরু নিল, 2টো গরু। কার জন্য? বিয়ে হচ্ছে বলে তো না, এমনি খাওয়াচ্ছেন? বিয়ে হচ্ছে বলে তো। প্যান্ডেলটা হলো 15 দিন ধরে, কত সুন্দর ডিজাইন, ক্যাটারিং করলেন, কি সুন্দর কাগজের প্লেট ডিজাইন করা, ফুলের ডিজাইন, কত রকম তরকারি করেছে। তখন কোন গরিব বানানে, আর যেই বিবির দিনমোহর বলে 1500 টাকা। লজ্জা শরম থাকে তো একটু, করতে নাই। আপনি আপনার বিবিকে দেবেন অত কিপটে কেন? 40,000 টাকাতে গরু কিনে গ্রাম খাওয়াতে পারলেন, আর বউকে দিতে যাচ্ছেন 1500 টাকা। কম করে হলো বর্তমান সময় সন্ধিক্ষণে 10,000 টাকা দিনমোহর মারবেন। ওটা আপনার বিবির সম্মান, ওটা আপনার বিবির সম্মান। পেট্রোল 105 টাকা লিটার, কত? 15 লিটার পেট্রোল হবে, বিবিকে যে দিনমোহর দিচ্ছেন 15 লিটার পেট্রোল। কিছু বুঝছেন না, বোঝেন না? 15 লিটারের পেট্রোলের দাম বিবিকে দিলেন। আর যে মালগুলো বেড়াচাপা থেকে বয়ে বয়ে এনেছে, ওর থেকে বেশি টাকা খালি গাড়ি ভাড়া চলে গেল, কোনো খেয়ালই নেই। কম করে হলো 10,000 টাকা দেবেন দিনমোহর। যখন বিয়ে পড়াবে হয় তখন দিয়ে দিলেন, না স্বামী হিসাবে দাম্পত্য জীবনে প্রথম রাত, বাসর রাত, ওই দিন ওই রাত্রিরে গিয়ে বিবির হাতে দিয়ে দেবেন। আপনার সমাজে হয়, সমাজের মুরব্বীটা ইন্তেকাল হয়ে গেল, লাশটা গোসল দিয়ে কাপন পরিয়ে আতর কর্পূর মেখে রেখেছে, সমাজের ইমাম, হাফেজ, কারি, মুরব্বী, বাপগুলো, ভাইগুলো, যুবকগুলো এসে লাশের কাছে দাঁড়িয়ে ছেলেটাকে ডাকে, ওই তোর মাকে একবার ওই পর্দার আড়ালটায় ডাকতো। দেখে ইমাম বলে, তোর মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। এগুলো হয় আপনাদের এলাকায়? কথা বলে না? হ্যাঁ গো, দেন। লজ্জাও লাগলো না? কষ্ট নিচ্ছে। 40 বছর বিয়ে হয়ে গেল, 50 বছর ঘর সংসার করলেন, ছেলে পুলেদের বিয়ে হলো, মেয়ের বিয়ে হয়ে গেল, এখনো সে 1500 টাকা দিনমোহর মিটলো না, ওটা আবার মাপ চাইতে হচ্ছে। কি বলে? শরিয়াতকে শরিয়াতের মতো সম্মান দিতে হবে। শরিয়াত আমাদের কথাই চলবে না, শরিয়াতের হুকুমে আমাদের চলতে হবে। কি বাপজান? শরিয়াত আমাদের কথাই চলবে না, শরিয়াতের বিধানে আমাদের চলতে হবে। 50 বছর ঘর হয়ে গেল, এখনো দিনমোহর মিটলো না, বাকিতে চলছে। ওই বাকি নেই কবরে। বুঝছেন না, বোঝেন না? ওই বললাম, যদি কোনো ছেলের মনে ভাবনা হয় বিবির দিনমোহরটা দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে জেনা হবে, জেনা অবৈধ সম্পর্ক। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান, বলুন আমিন। যাদের বাকি আছে হাত জোর করে বলে দিচ্ছি, মিটিয়ে দেন। কঠিন গুনাহ করছে, কঠিন গুনাহ।
এই ভুলগুলো করবেন না। সব মেটাতে পাচ্ছেন, ওটা মেটে না কেন? 40 বছর আগেকারে বিয়ের কারো বাবুর টাকা এখনো বাকি আছে নাকি? 40 বছরে কথা বলেন না, এটা আওয়াজ দেয়। আমার উপর রাগ করেছেন, এগুলো বলতে পারি না। কে বলবে? কে শিখাবে? কে বলে দেবে? আস্তাগফিরুল্লাহ, আমি সব জানতাম না, যতটা জানি আল্লাহ যা জানিয়েছে নিজেও আমল করার চেষ্টা করি। 5 জনকে বলি, আমি বলিনি যে আমি সব জানতাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আপনারা বসে আছেন, আমার থেকে কত জ্ঞানীগুলি বসে আছে। আল্লাহ আপনাদের কাছে এমন ইলম দিয়েছে, আপনাদের ইলমের কাছে আমি কিচ্ছু নয়। আপনাদের ইলমের কাছে আমি কিছুই নয়। হয়তো আবার আল্লাহ পাক আমাকে এমন কিছু দিয়েছে, আপনারা নাও জানতে পারেন। জানবেন এমন কোনো ব্যাপার না, জানতে পারেন, হয়তো নাও জানতে পারেন। শরীয়তের কথায় রাগ করতে নাই। ভুল হয়েছে, ভুল মিটিয়ে দেন। আল্লাহ পাক আমাদের করে শরীয়তকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের বাপ আদম মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে এর দিন মোহর ছিল মা হাওয়ার জন্য দরুদ শরীফ। জোরে বলেন। আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। আমার মা হাওয়াকে পাওয়ার পরে পিতা আদম ইনাম ধরে। আমার মা হাওয়াকে পাওয়ার পরে পিতা আদম ইনাম ধরে। পড়েছিল দরুদ শরীফ, পড়েছিল দরুদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতা মুকুট তুমি আদার রাতে উজালদারা। প্রাণের দিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাতা মুকুট তুমি আদার রাতে উজালদারা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসে। মুখতাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, দেখা হবে। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক রাখবে। কথা বলে মনগুলোকে ভালো করে। ভাইয়েরা নামাজি হন, যুবক ছেলেরা নামাজি হন। কেন নামাজ পড়েন না? ভয় হয় না? আল্লাহকে ভয় লাগে না? নামাজি হন। ও কি নামাজ না পড়লে পড়বো কি আমরা? ভালো হন, তো পড়েন না, দোক তো পড়েন। কিছু বুঝছেন না? এখন আবার তো এই নামাজ চলছে না, বলে পুরাতন হয়ে গেছে। কি হয়েছে? কথা বলেন না। এই নামাজটা কি হয়েছে? ও নামাজ পুরাতন, তাহলে লেটেস্ট এটা ও চলছে না, ও অনেক পুরাতন ব্যাপার, এখন নতুন। 2 দিন পরে না এই আসে, ভাবি মাঝে মাঝে আমি 3 দিন পরে এই হবে, নিচেই না আমার উপরেই হাত রাখবো। যাও, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। বলুন আমি এই হাদিস নেই আমি বলি না, না আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, নবীর হাদিস নেই আমি বলার কে? নবীর হাদিস নাই আমি বলার কে? আচ্ছা, এই হাদিস আছে, এটাও আছে। এটা কোন গর্দান গলায় হাত রেখে পড়বেন কাল থেকে, কথা বলে না। এই হাদিস আমি দেখে আপনাকে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। আমার বাদি কোনটা? নবী, নবী এই কিছু আছে তো সই বলো না, বাঞ্চের বাদে এখানে বাচ্চেন বাদে সহি বলবেন না। হাদিস আছে, ওই সহি সহি করে মুখে ফেনা তুলে আর জয়ীবের ওপর আমল, লোককে ধোকা দিও না। যুবক ছেলেগুলো বেরেন অস্কর্চ, হাদিস নেই তোদের, হাদিস নেই, হাদিস নেই, হাদিস নেই, আমাদের চাই হাদিস। এই যে বললেন হাদিসটা নেই, আমাদের ছোট করুনি। আল্লাহর রাসূলের হাদিস ইনকার করার জন্য বেঈমানের খাতায় নাম লিখিয়েছো। তুমি নবীর হাদিস নেই, তুমি বলার কে? নবীর হাদিস আছে ওটা, আমি তো বলছি হাদিস আছে, আছে সহিহ নয়, যঈফ। আবু দাউদ শরীফে একটা আছে, সাইয়্যিদ ইবনে খুজাইমা একটা আছে।
আবু দাউদ শরীফে আছে সাইয়্যিদ ইবনে খুযাইমা। হাদিসের রাবীর মধ্যে আছেন একজনের নাম হলো মুআম্মাল। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন এই মুআম্মাল যে হাদিসের রাবীর মধ্যে থাকবে ওই হাদিস গ্রহণযোগ্য নয়। কাসীরুল খতা, অনেক ভুল করত। তাহযিবুত তাহযিব আল্লামা ইবনে আসকালানী রাহমাতুল্লাহ, কাসীরুল খতা, অনেক ভুল, অনেক বর্ণনার মধ্যে ভুল করত, নেওয়া যাবে না। খুদ ইমাম বুখারী বলেছেন। কথা বুঝছেন? ও কি ঝগড়া করছেন নামাজ নিয়ে, হাত বাঁধালে বাঞ্চো বাঁধো, সই বলছেন। হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, উনি হাদিসের মধ্যে এনেছেন তিরমিজি শরীফ, তাহতা সুররা ফাওকা সুররা, তাহতা সুররা ফাওকা সুররা, নবীর নিচে নবীর উপরে। দুটো সহিহ হাদিস আছে, নবীর উপরটা সহিহ, নবীর নিচেরটাও সহিহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বাদী কোনটা? কেউ যদি নবীর উপরে মানে এতে ঝগড়ার কোনো নেই। নবীর উপরে মানে এই নয়, এটা হলো সাদর, সাদরুল মানে সিনা, সাদরুল মানে বুক, বুক সিনা, এটা আলাদা, পাট আলাদা হয়ে গেল। এটার নাম চোখ, এটার নাম নাক নয়, এটার নাম নাক, এটার নাম চোখ নয়। এক একটা অঙ্গর পাট আছে। এটা কি না, এটা কি, এটা এটা হাত, এটা শুধু হলে হবে কবজি। ঠিক বলছি না ভুল বলছি? তাই এই নাভির উপরে মানে বুক নয়, ফাওকা সুররা, নাভির উপরে আছে। অন্য ইমাম শাফি মতের লোকেরা বাদে হযরত ইমাম আবু ঈসা শাফি রাহমাতুল্লাহ উনি হাদিস এনেছেন, নবী পাকের হাদিস, সহিহ হাদিস দিয়েছেন, রাবীদের মধ্যে থেকে ছানবিন করে এনে দিয়েছেন সহিহ হাদিস, ফাওকা সুররা, নবীর উপরে। আলহামদুলিল্লাহ বাদে আমরা নবীর নিচে, ওটাও সহিহ। আলহামদুলিল্লাহ জোরে বলে, আর জোরে বলবে না সুবহানাল্লাহ। তাহলে সিয়াসিয়াত কিতাবের উস্তাদ, দাদা উস্তাদ, উস্তাদ দাদা উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এনেছে। সাহাবীরা বলছে আমার নবী পাককে দেখে, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে রাআইতু মানে দেখা, দেখেছি। ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, আলা মানে উপরে, সীমা লিখি, ডান হাতকে বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে তাহতা সুররা, নাভির নিচে হাত রেখে আমাদের নবী নামাজ পড়ছেন। জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাদি আপনি এই বানছেন, সই বলো না, বলো আছে। সই সই করে মুখে ফেনা তুলে আর জয়ীবটা আমল করে আর আমাদের করে ধোকা দিচ্ছ। নবীর হাদিস নেই, আমি নাউজুবিল্লাহ বলবো না, কেন মিথ্যা বলবো? আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? কে বলে বাঞ্চো বাঁধো, সই বলছেন কেন? আমি সই আমল করছি, আমারটা উড়িয়ে দিচ্ছ কেন? লোককে ভুল বুঝাচ্ছেন। নেই নেই নেই, এগুলোকে শিখিয়েছে। 3 দিন ফোন কেটে মুফতি হয়েছে, 3 দিন ফোন কেটে মুফতি সেজেছো। গোটা তিরমিজি শরীফটা হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ কানা অন্ধ অবস্থায় গোটা তিরমিজি শরীফটা লিখেছেন। জোরে বলতে পারেন না? আর জোরে বলা যাবে না? গোটা তিরমিজি শরীফ চোখে দেখতে পায় না, অন্ধ অবস্থায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ লিখেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? 3টে ভিডিও থেকে মুফতি হলে কবে? এ বিয়াদবি কোথা থেকে শিখেছেন আপনারা? বাজব ভাষা বলো করবেন না। ইমাম মানি না, ইমাম মানি না, ইমাম মানি না। বুখারী শরীফেরটাই নবীর হাদিস কে বলেছে আপনাকে? নবীকে দেখেছি আমরা? কথা বলেন। নবী পাকে কোন সাহাবাকে দেখেছি? তাই বুখারী শরীফের হাদিসটা নবীর হাদিস, এই জ্ঞানটা আপনাকে কে দিয়েছে? বুখারী শরীফের কিতাবে যে হাদিস শরীফ কোন আছে ওটাই যে নবী, এই জ্ঞানটা আপনাকে কে দিয়েছে?
আবু হানিফা মানি না, আবু হানিফা মানি না, আবু হানিফা মানি না, তাকলিদের সাক্ষী কারণ না কারো কেউ না কেউ তাকলিদ করে, না হয় চলতেই পারবে না। কোন না কোন আলেমের কিতাবকে অন্ধভাবে তাকে মানতেই চলবে কি করে? আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহ পাকের কথাটা কানে শুনেছি, তারপরেও তো আমাদের ঈমান কুল হুয়াল্লাহু আহাদ জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবীকে চোখে দেখেছি, নবীর হাদিস নিজে কানে শুনেছি, নবীর থেকে মুহাদ্দিসদের খিদমতে আমাদের কাছে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। ফাজলামি করার জায়গা খুঁজে পাও না। যে বুখারী বুখারী করে মুখে ফেনা তুলছো, সেই খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের সারা ইরশাদুস সারি, ইরশাদুস সারি বুখারী শরীফের সারা ওই কিতাবের মধ্যে যে খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত মেনে চলতেন, জোরে বলে, আর জোরে বলা গেল না। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কি হলো? একে বেয়াদবি হয়ে গেল। আপনি আবু হানিফা গেলে বাজে বাজে কথা বলতেন, চেনেন আপনি আবু হানিফাকে? কি দরজা, কি সম্মান, কি ইজ্জত, কি মাকাম আল্লাহ আবু হানিফাকে দিয়েছে। বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিহ, ইমাম বুখারী জানারা উস্তাদ আলী ইবনে মাদিনী, আলী ইবনে মাদিনী ইমাম বুখারীর বড় উস্তাদ, যিনি বুখারী শরীফটা লিখে তিনজন বড় বড় শায়েখকে দেখে যে তার মধ্যে একজন হলেন হযরত আলী ইবনে মাদিনী। এই আলী ইবনে মাদিনী উনি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আবু হানিফা ছাত্ররা হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, জোরে বলেন, আর জোরে বলতে পারেন না, আর জোরে বলা গেল না। সেই আবু হানিফা রাহমাতুল্লাহ কে তুমি বেয়াদবি করছো, চেনো না? ওনার ইলমের যোগ্যতা তুমি জানো? ওনার ইলমের মাকাম তুমি জানো? কি ইলম আল্লাহ দিয়েছেন? খবরদার বেয়াদবি করবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এর উপরে ইজমা, চারের মধ্যে কোন একজন যে মাসলা কোরআন হাদিস ইজমা কিয়াস হতে বার করে আমাদের কাছে দিয়ে গেছে, এই চারের মধ্যে একটার উপর মজবুত থেকে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেয়, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বোঝার জন্য কাদের কাছে যেতে হয়? কার কাছে? কোরআন শরীফ বুঝতে কার কাছে যাবে? হ্যাঁ, মুফাসসির, তাফসীর কারক। তাফসীর ছাড়া কোরআন পড়া যায় না। তাফসীরের কিতাব ছাড়া কোরআনকে বুঝতে পারবেন না। একটা হাফেজ সাহেব তিনি কোরআন শরীফের আয়াতগুলোকে জব্ত করেছেন, জব্ত। কোন আয়াতের কি মানে হাফেজের জানার ক্ষমতা নাই। কথা বুঝছেন না? বুঝেন? হাফেজ সাহেব হিফজ করে কোরআন শরীফের আয়াতের উপর তাকে গবেষণা করতে হবে। এটা করতে গেলে মুফাসসিরদের কাছে তাফসীর, তাফসীরের কিতাবের উপর যদি যোগ্য না থাকে, যোগ্যতা কোরআন শরীফের আয়াত কেন নাযিল হয়েছে, কি জন্য হয়েছে, কবে হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, এগুলো বোঝার কোনো ক্ষমতা নাই। তাহলে আমরা তো ওই মুফাসসিরটাকে অন্ধভাবে মানছি না? মানছি, মানছে। হাদিস জয়ীফ হয়ে গেল, সহি হয়ে গেল, গরীব হয়ে গেল, মুতওয়াতির হয়ে গেল, খবর হয়ে গেল, শাদ হয়ে গেল, মুতওয়াতির হয়ে গেল, মুআন্নান হয়ে গেল, মারফু হলো, মুত্তাসিল হলো, হাদিসে মুআন্নান। এগুলো সব মুহাদ্দিসদের তৈরি করা, নবী পাকেরও নয়, সাহাবাদেরও নয়। আপনি নবীর হাদিসটাকে জয়ীফ বলছেন, মুহাদ্দিসদের রাবীদের নামের উপর ডিপেন্ড করে। আপনার অধিকারটা হলো কি করে নবীর হাদিসটাকে সহি বলার? আপনার অধিকার হলো কি করে নবীর হাদিসটাকে জয়ীফ বলা? জয়ীফ নবী পাকের জবান শরীফের কথাকে হাদিসের মাতান বলা হয়, মাতান। আপনার অসুবিধা হয়ে যায়। এগুলো কে শোনাবে? এগুলো তাদের হুজুরা এসে বাপদাদার গল্প করে যায়। আমাদের বাপদাদারা হচ্ছে আল্লাহর ওলি, জোরে বলবেন না? জোরে বলা গেল না? ওলিদের কথা এত জ্বলন হচ্ছে কেন? হাওয়া ভালো না? হাওয়া ভালো না? আল্লাহ ওয়ালাদের কথায় জ্বলন লাগছে কেন? সানাউল্লাহ সিদ্দিকী যদি এই ঘরে যদি আল্লাহ নাও পাঠাতেন, দাদা হুজুরের কথা বলতাম। কারণ মুজাদ্দিদুজ জামান হলেন আল্লাহর ওলি, জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাকে এই বাড়িতে পাঠিয়েছে, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদান কাসীরান জিদ্দান জিদ্দা। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এটা আল্লাহর শুকর, আল্লাহ পাঠিয়েছে এরকম ফ্যামিলিতে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের করে আখির নবীর উম্মত করে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি হলো আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের ঘরে যদি নাও আসতাম বলতে হতো। খাজা হুজুরের কথা বলি না, আমি খাজা হুজুরের আওলাদ, উনি আল্লাহর ওলি, বলতেই হবে। আল্লাহ ওলিদের শান দিয়েছে, আল্লাহ ওলিদের কথা বলেছে, আমি আপনি না বলার কে? কোরআনে আল্লাহ বলেন না, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন। আছে না না? আছে না না? কষ্ট হয় যেখানে স্বয়ং আল্লাহ আল্লাহ ওয়ালাদের সম্মান বলে দিচ্ছেন। আমার নেক বান্দাদের ইজ্জত আমি আল্লাহ দিয়েছি, তারা আমার বন্ধু, তাদের ভয় নাই, চিন্তাও নাই। আলহামদুলিল্লাহ বলে। তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার জ্বলন হয় কেন ওলিদের কথা শুনলে? নিশ্চয় ওলিদের উপর রাগ। ওলিদের মাকাম যদি ইনকার করো, নাউযুবিল্লাহ, স্বয়ং আল্লাহর বাণীকে ইনকার করছো। নবী হাদিস ইনকার। জিকরুল আউলিয়া তানজিলুর রহমান, যেখানে ওলিদের আলোচনা হয়, আল্লাহ খুশি হয়, ওলিদের খাতির আল্লাহ রহমত বর্ষণ করেন। জোরে বলেন। জোরে বলবেন না? তাই বলি বিয়াদবি করো না, হকটাকে হক বলে মানার চেষ্টা করো। দোয়া করবো তো হাত তুলবো কেন? ফাজলামি করো না। বুখারী শরীফ খুলে দেখো, বুখারী শরীফ খুলে পড়ো। নবী পাক জুম্মার খুতবা দিচ্ছেন মসজিদে গামামা। মসজিদে গামামা আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, মসজিদে গামামায় নবী খুতবা দিচ্ছেন। সাহাবাদের কাতার, সাহাবারা সব কাতারে কাতারে আছেন। আল্লাহর রাসূল মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছেন। একজন আরবি উঠে গেলেন, গ্রাম্য সাহাবী, একজন গ্রাম্য সাহাবী উঠে গেলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফে এসেছে। একজন গ্রাম্য সাহাবী উঠে গেলেন নবী পাকের কাছে। ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, নবী পাক জুম্মার খুতবা দিচ্ছেন। একজন আরবি, কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠলেন। فقال يا رسول الله صلى الله عليه وسلم حلق المال وجعل لي হুজুর, আমাদের মাল ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের মাল ধ্বংস, আমাদের পরিবার পরিজনরা ক্ষুধার্ত। হুজুর, আমাদের পরিবার পরিজন ক্ষুধার্ত। ফাদউল্লাহ লানা ওয়া লাকুম, হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন। কে বলছে? সাহাবী। কোথায়? মসজিদে গামামা জুম্মার দিন। হুজুর এটা দোয়া করে দেন। ফারাফা ইয়াদাইহি, সুবহানাল্লাহ বলে। ফারাফা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি দুই হাত। নবী পাক দুই হাতটাকে তুললেন। কে তুলেছেন? কথা বলেন না কেন? তার মানে নবী দুয়ার জন্য হাত তুলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী দোয়ার জন্য হাত কি করতেন? তুলতেন। এখন যারা ক্যাম্পিং করছে, দোয়া করবো তো হাত তুলবো কেন? নবীর কাজের সাথে মিলেছে না বিরোধী হয়েছে? আমরা হাদিস মানি, তোরা খালি ইমাম মানিস ওলিদের কথা বলি। এবার বোঝেন কারা হাদিস মানে আর কারা হাদিসের বিরোধী করে। লিচো না, আমরাও কিতাব পড়তে পারি। অহংকার না, আল্লাহ শপথ, আস্তাগফিরুল্লাহ, অহংকার নয়। ও কি বিয়াদবি? তিনটে ইউটিউবের ভিডিও শুনে সমাজে ফিতনা লাগাচ্ছ। মানে ফিতনা লাগানো কার কাজ? আমি কোন দলকে ছোট করেছি? আমি কাউকে অপমান করেছি? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে কাছে টেনে নিয়েছি, ভালো হও না। না, ফুরফুরাশিদি কোনোদিন অশান্তি লাগায় না, ফুরফুরাশিদি ভালোবাসা দেয়। কেন? এটা আমার রাসূলের আদর্শ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হুজুর ফারাফা ইয়াদাইহি, নবী পাক হাত তুললেন। কে তুললেন? নবী। ওমা নারা ফিস সামায়ে, আমরা
আসমানের দিকে দেখলাম, ফাজাত ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আমরা দেখলাম আকাশের দিকে, যার কুদরতি হাতে আমাদের জান, যার কুদরতি হাতে আমাদের জান। হাত্তা সারা সাহাবু আমসালু জিবালি, আমরা দেখতে পেলাম নবী পাকের খালি হাতটাকে উঠানো অপেক্ষা ছিল। মদিনা শরীফের আসমানে কোনো মেঘ ছিল না, যার কুদরতি হাতে আমাদের জান। সে আল্লাহর শপথ করে বলছি, আমরা দেখলাম পাহাড়ের মতন মেঘগুলো কোথা থেকে ছুটে ছুটে এসে মদিনা শরীফটাকে অন্ধকার করে দিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দোয়া চাইছেন কে? আমার নবী। পানি হচ্ছে, সাহাবারা বলেন আল মিম্বারি হাত্তা রাআইতুল মাতার, নবী পাক মেম্বার আছে, পানি হচ্ছে, নবী পাক মেম্বারে আছেন, পানি হচ্ছে। এমনকি লিখছেন আলা লিহিয়াতিহি, আমরা নবীকে দেখলাম যে নবীর দাড়ি মোবারক থেকে পানিগুলো সব টপকে টপকে পড়ছে। জোরে বলে, এত পানি হচ্ছে। সাহাবারা জবাব দেয়, বুখারী শরীফের হাদিস, পানি হলো ফামুতিরি না, আমাদের উপর পানি বর্ষণ হলো, আমাদের উপর সেই দিন পানি বর্ষণ। জালিকা ওমিনাল গাদি ওমিনাল বাদি গাদি ওয়াল্লাজি এলিগি হাত্তা জুমআতুল উখরা, সেই দিন পানি, পরের দিন পানি, পরের দিন পরে, এমনকি পরের জুমা পর্যন্ত পানি। জোরে বলেন, টানা এক সপ্তাহ পানি। সাহাবারা বলছেন ফাকামা যালিকা আরাবিয়ুন আও ক্বালা গায়রুহু, পরের জুম্মায় নবী আবার দাঁড়িয়ে গেলেন মসজিদে গামামা, নববী শরীফের সাথে, একদম হাজিরা জানে পুরো নববী শরীফের সাথে আছে। পরের জুম্মায় নবী খুতবা দেন, এখন মসজিদে গামামায় আজান হয়, নামাজটা হয় না, পুরো নববী শরীফের সাথে একদম। গামামা মানে মেঘ, মেঘলা মসজিদ। পরের জুম্মায় নবী খুতবা দিচ্ছেন, বুখারী শরীফে এসেছে, সেই গ্রাম্য সাহাবী বা অন্য সাহাবী, সেই গ্রাম্য সাহাবী বা অন্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, কি বলছেন? হে আল্লাহর নবী, হুজুর দোয়া করেন, তাহাদ্দামাল বিনাউ ওয়া গারিকাল মালু, হুজুর মাটির ঘরগুলো, হুজুর আমাদের মাটির ঘরগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আর আমাদের মালগুলো সব ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। ফাদউল্লাহ, হুজুর দোয়া করেন। ফারাফা ইয়াদাইহি, নবী আবার পরের জুম্মা তো হাত তুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক দোয়া করলেন, ফাকালা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, নবী দোয়া করলেন, আল্লাহ আমরা নয় আমাদের চতুর্দিকে, আমরা নয় আমাদের চতুর্দিকে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ফামা ইশিরু বিয়াদিহি ইল্লা নাহিয়াতিহি মিনাস সা ইলা আনফারাজ ওয়া সারাতিল মাদিনাতু মিসলা জাওবি। নবী পাক, সাহাবারা বলছেন নবীর এই হাত আসমানের যেদিকে যাচ্ছে মেঘটা সেদিক থেকে ছুটে চলে যাচ্ছে, নবীর হাত আসমানে যেদিকে যাচ্ছে মেঘ সেদিক থেকে ছুটে চলে যাচ্ছে। গোটা মদিনা শরীফের আসমান ফাঁকা, কিন্তু মদিনা শরীফের বাইরে মেঘ তখনও আছে। জোরে আর জোরে বলা যাবে না। আমার এত বড় তাবিন বুখারী শরীফের হাদিসটা বলার কারণ হলো একটা, নবীর দুয়ার জন্য হাত তুলতেন না তুলতেন না। এখন মানা করছে কারা? সহি হাদিস করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিছু বুঝতে পারছেন না? অসুবিধা হয়, রাগ করে। সব দলিল আছে, দলিল না থাকলে হক হলাম কি করে? আমরা হক না বাতিল, কথা বলেন না কেন? আপনারা হক না বাতিল, তা দলিল না থাকলে হক হচ্ছে কি করে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের করে হকের উপর রেখেছেন। জোরে বলেন, জোরে বলতে পারেন না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন আবার তৌফিক দিলে আল্লাহ পাক কোনদিন আবার কবুল করে আলোচনা হবে। মুক্তাসার করলাম। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়া ও গোটা যুগ অন্ধকার যুগ, নবী রাব্বাদান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম করে ইয়া নবী
বিদায় ওয়াজিব শুকর আলাইনা মানা লিল্লাহ আগদাই ইয়া নবী সালাম বলিল আল্লাহর আরমানে পড়ে দুঃখে এর জনি হইল জগৎ নুরানি আমিনা না সালাম এ নবী নাম পিয়া ইয়া রাসূল নাম পিয়া আরশ पर হাকিনা सच पैगाम्बर है हमारा नबी सलाम या रसूल আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা এটি করলাম আল্লাহ পাক যেদিন দেখা করাবেন দেখা হবে ইনশাআল্লাহ। আমার এই ভাইরা এলাকার ছেলেরা যুবকগুলো সারা বেরিয়া এলাকার ভাইগুলো কদিন ধরে খাটাখাটনি করে আল্লাহ দয়াময় দয়া করে কত সুন্দর মাহফিল করিয়েছে বলুন আলহামদুলিল্লাহ। হালাল মাল থেকে গরিব আনামতে আল্লাহ কিছু মেহমানদারির ব্যবস্থাও করিয়েছে। দোয়া হবে তার আগে সব আমার দিকে মুখ করে একটু কাঁধে কাঁধ থেকে লাইনটা দেন তো, কেউ বসবেন না কাতারটা দেন, সুন্দর করে লাইন দেন, কথা বললে শুনতে হয়।